দর্শক, শীতের সময়ে চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে স্বস্তি ফিরলেও বিপদে পড়েছেন কৃষক। ফলে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজবাড়ী, সেখানে আছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, সবজির দাম তো কমে গেছে, কৃষকেরা কি বলছেন? ধন্যবাদ রুবা। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার একটি পেঁয়াজের ক্ষেত্রে। এর পাশেই বিভিন্ন ধরনের সবজির চাষ হয়ে থাকে। সেই সব সবজিও কিন্তু ইতিমধ্যেই কৃষকরা উঠাতে শুরু করেছে। এক মাস যাবত কিন্তু এই সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে, যার জন্য কিন্তু অনেকটাই সবজির দাম পড়ে গেছে, যার জন্য কৃষক বিপাকে রয়েছে। এছাড়াও যেহেতু রাজবাড়ী জেলা পেঁয়াজ চাষে সর্ববৃহৎ একটি জেলা, এই জেলার বেশিরভাগ কৃষকই কিন্তু পেঁয়াজ চাষ করে। আমরা এই পেঁয়াজের ক্ষেত্রেও এসে দেখেছি যে এই পেঁয়াজটি কিন্তু উঠানোর উপযোগী হলেও কিন্তু কৃষক পেঁয়াজটি উঠাতে পারছে না, কারণ পেঁয়াজের দাম এতটাই কম যে কৃষক এই তাদের যে চাষে যে খরচ, সেই খরচ কিন্তু পুষিয়ে উঠতে পারছে না, যার কারণে কিন্তু এই পেঁয়াজটি এভাবেই রেখেছে। তাদের ধারণা যে আর কিছুদিন পরে হয়তো পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। তবে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে বাজারে অধিক সরবরাহের কারণেই কিন্তু আসলে এই পেঁয়াজ সহ অন্যান্য বিভিন্ন ধরনের সবজির দামও কিন্তু পড়ে গেছে। তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেমন ব্যবসায়ীরাও কিন্তু তেমন ভাবে লাভবান হতে পারছে না, এমনকি কৃষক পড়েছে সব থেকে বিপাকে। এখন পেঁয়াজের দাম 12 থেকে 1400 টাকা মন বিক্রি হচ্ছে। কৃষকদের কিন্তু এই প্রতি মন পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে প্রায় 2500 থেকে 2800 টাকা, যার জন্য কৃষক যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে কৃষকরা বলছে যে যদি সরকার যদি এই বিষয়ে যদি পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো তাদের এই ক্ষতি পুষাতে পারে। আমি একই খবর জানতে যাব চুয়াডাঙ্গায় আছে সহকর্মী জামান। আপনি চুয়াডাঙ্গায় কি অবস্থা শীতের সবজির, সে বিষয়ে জানাবেন। মিঠুন, আপনাকে ধন্যবাদ। আসলে এখন কিন্তু সবজির ভরা মৌসুম। এই ভরা মৌসুমে কিন্তু চুয়াডাঙ্গার মাঠঘাট সবজিতে ভরপুর। একই সাথে চুয়াডাঙ্গার বাজারগুলোতেও কিন্তু সবজির সরবরাহ অনেকটাই বেড়ে গিয়েছে, যেই কারণে কিন্তু সবজির দাম অনেকটাই পড়তির দিকে। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার যারা ক্রেতা আছে, যারা ভোক্তা আছে, তারা যেটি বলছেন, তারা কিন্তু অনেকটাই নিজেদের স্বস্তির কথা জানাচ্ছেন আমাদেরকে। তারা কিন্তু বলছেন যে মাঝে সবজির দাম অনেক বেশি থাকায় কিন্তু তাদের আয়ের সাথে সঙ্গতি রাখা অনেকটাই কষ্ট হয়ে পড়ছিল, কিন্তু বর্তমানে সবজির দাম অনেকটাই নিচের দিকে। যদি আমি বলি, একটা বাঁধাকপি, বড় সাইজের একটা বাঁধাকপি বাজারে কিন্তু 10 টাকাতেই মিলছে। দুইটি ফুলকপি কিন্তু 10 টাকাতে মিলছে। আলুর কেজি কিন্তু 20 টাকায় নেমে এসেছে। অন্যদিকে কৃষকদের সাথে আমি কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে সবজির বাজার মূল্য কমে গেলেও তাদের খরচ কিন্তু কমেনি। আমাকে কৃষকরা যেটি জানাচ্ছেন, 1 বিঘা জমিতে আলুর আবাদ করতে গেলে কিন্তু তাদের 40 থেকে 50 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। অন্যদিকে 1 বিঘা জমিতে কপির আবাদ করতে গেলে তাদের 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়। আমি যদি শিমের কথা বলি, 1 বিঘা জমিতে শিমের আবাদ করতে গেলেও কিন্তু 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়। তো এই অবস্থায় কৃষকরা কিন্তু এক প্রকার বিপাকেই পড়ে গিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে। ফিরছি স্টুডিওতে। রুবা। জামান, আপনাকে ধন্যবাদ।